আলাইকুম। শুরু করছি আজকের লেকচারটিতে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অন্তরীকরণ। অর্থাৎ হচ্ছে অন্তরীকরণ এবং হচ্ছে যুগজীকরণ দুটি হচ্ছে ক্যালকুলাসের পার্ট। এখন প্রশ্ন হতে পারে ক্যালকুলাস জিনিসটা কি? আমি যদি ক্যালকুলাস জিনিসটা বুঝতে চাই তাহলে আমাকে একটু বুঝতে হবে গণিতের বিভিন্ন শাখা সম্পর্কে। আমরা জানি হচ্ছে বীজগণিত, পাটিগণিত এবং জ্যামিতি গণিতের একটি হচ্ছে শাখা, অর্থাৎ এক একটি শাখা। ঠিক তেমনিভাবে ক্যালকুলাস একটি হচ্ছে গণিতের শাখা। এই ক্যালকুলাস সম্পর্কে আমরা যখন জানতে চাইব তখন আমাদের মনে প্রশ্ন আসবে ক্যালকুলাস জিনিসটা কি এবং হচ্ছে ক্যালকুলাসটাকে আমরা কিভাবে বুঝতে পারি। আমি ক্যালকুলাস এবং জ্যামিতি দুটি নিয়ে একটি উদাহরণ দিব। সেটি হচ্ছে যেমন আমরা যখন সূত্র প্রতিপাদন করতে চাই তখন সূত্র যখন প্রতিপাদন করব তখন আমরা জ্যামিতি দিয়ে অনেক সূত্র প্রতিপাদন করতে পারি। ঠিক তেমনিভাবে এই যে জ্যামিতি দিয়ে আমরা সূত্রগুলো প্রতিপাদন করব সেগুলো আমরা ক্যালকুলাস দিয়েও প্রতিপাদন করতে পারি। অর্থাৎ যেই জ্যামিতির সাহায্যে আমরা সূত্র প্রতিপাদন করব ঠিক ক্যালকুলাসের সাহায্যে ওই সূত্রগুলো প্রতিপাদন করতে পারবো। এখানে একটু প্রশ্ন আসতে পারে জ্যামিতি আর ক্যালকুলাসের মধ্যে পার্থক্য কোথায়? অর্থাৎ জ্যামিতি এবং ক্যালকুলাসের মধ্যে যে পার্থক্যটি রয়েছে, প্রধান পার্থক্য সেটি হচ্ছে ক্যালকুলাস যেখানে প্রবেশ করতে পারে জ্যামিতি সেখানে প্রবেশ করতে পারে না। অর্থাৎ জ্যামিতি যেখানে প্রবেশ করতে পারে সেখানে ক্যালকুলাস প্রবেশ করতে পারে, কিন্তু ক্যালকুলাস যেখানে প্রবেশ করতে পারে সেখানে জ্যামিতি প্রবেশ করতে পারে না। এখন ক্যালকুলাসটা হচ্ছে অর্থাৎ গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই ক্যালকুলাস এর দুটি অংশ, আজকে আমরা এই দুটি অংশ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অন্তরীকরণ, অপরটি হচ্ছে কি যুগজীকরণ। তাহলে এখন আমরা একটু দেখব ক্যালকুলাসের শাখা অর্থাৎ অন্তরীকরণ এবং যুগজীকরণ সম্পর্কে। ক্যালকুলাসের হচ্ছে দুটি অংশ, একটি হচ্ছে ডিফারেন্সিয়েশন আরেকটি হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ এটিকে বাংলায় বলা হয় হচ্ছে অন্তরীকরণ, অর্থাৎ এটাকে পৃথকীকরণও বলা হয়ে থাকে। আবার এটাকে বলা হয় ব্যবকলন। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে কি যুগজীকরণ, অর্থাৎ হচ্ছে সমাকলন। অর্থাৎ আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, ডিফারেন্সিয়েশন যেটিকে বাংলায় অন্তরীকরণ, পৃথকীকরণ, ব্যবকলন এবং ইন্টিগ্রেশন যুগজীকরণ এবং হচ্ছে কি সমাকলন। এখন প্রশ্ন আসতে পারে ইন্টিগ্রেশন এবং হচ্ছে ডিফারেন্সিয়েশন কি? এখন এখান থেকে আমরা যখন এই ডেফিনেশন, অর্থাৎ এখন আমরা দেখব হচ্ছে ডেফিনেশন ইন্টিগ্রেশন এবং হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের। এই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের যদি আমরা ডেফিনেশনটা বলতে চাই তখন আমাদের একটু লক্ষ্য করতে হবে এই যে যুগজীকরণ লেখাটার দিকে, আরেকটি হচ্ছে পৃথকীকরণ। অর্থাৎ এখন আমরা যদি এই জিনিসটা লক্ষ্য করি, পৃথকীকরণ মানে আমরা কি বুঝি? পৃথকীকরণ মানে হচ্ছে আমরা বুঝি অর্থাৎ কোনো কিছুকে ভাগ করা, অর্থাৎ হচ্ছে আলাদা করা, পৃথক করা। যুগজীকরণ বলতে আমরা কি বুঝি? যুগজীকরণ জিনিসটা হচ্ছে অর্থাৎ হচ্ছে কোনো অংশ অর্থাৎ কিছু অংশকে একত্র করা, অর্থাৎ হচ্ছে যোগ করা, অর্থাৎ সমষ্টি করা, সেই জিনিসটা আমরা মনে রাখবো যুগজীকরণ। আর পৃথক মানে হচ্ছে বিভক্ত অর্থাৎ ভাগ করা, জিনিসটা হচ্ছে কি পৃথকীকরণ। এইখান থেকে আমরা সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ ডিফারেন্সিয়েশন বলতে আমরা বুঝি হচ্ছে ভাগ করা অর্থাৎ হচ্ছে পৃথক করা, এবং ইন্টিগ্রেশন জিনিসটা হচ্ছে যোগ করা অর্থাৎ কোনো কিছুকে সমষ্টি একত্রে করা, জিনিসটা হচ্ছে কি যুগজীকরণ। এখন আমরা এই যে ডেফিনেশনটা বললাম সেটাকে আমরা বাস্তবে
বোঝার চেষ্টা করব। লক্ষ্য করি হচ্ছে, ধরুন একটি হচ্ছে ফিল্ড রয়েছে, অর্থাৎ আমি ধরলাম হচ্ছে এটি একটি ফিল্ড। আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটা আয়তাকার ফিল্ড, অর্থাৎ এটা একটা আয়তাকার ক্ষেত্র। এখানে কি আছে, দৈর্ঘ্য এবং হচ্ছে কি প্রস্থ আছে। এখন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দৈর্ঘ্য এবং হচ্ছে কি প্রস্থ, অর্থাৎ জ্যামিতিকভাবে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। আমি আগেই বলেছি, জ্যামিতি দিয়ে যেটা করা যায় ক্যালকুলাস দিয়ে সেটা করা যায়, কিন্তু পার্থক্য হচ্ছে ক্যালকুলাস দিয়ে যেটা করতে পারি সেটা জ্যামিতি দিয়ে করতে পারি না। অর্থাৎ কোনো কিছু যখন ক্ষুদ্র ক্ষুদ্র মানের দিকে ধাবিত হই তখন হচ্ছে আমাকে অবশ্যই ক্যালকুলাস দিয়ে এটাকে প্রমাণ করতে হবে। আমি এটা জ্যামিতি দিয়ে প্রমাণ করতে পারবো না, অর্থাৎ খুবই ক্ষুদ্র অংশ। তো এখানে আমরা একটু লক্ষ্য করি, অর্থাৎ ক্যালকুলাসের আর জ্যামিতির মধ্যে যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে, আমরা ধরলাম হচ্ছে লিমিট ডেল টি ট্যাঙ্কস টু হচ্ছে 0, ডেল টি ট্যাঙ্কস টু হচ্ছে 0। এই লিমিট একটি হচ্ছে অন্তরীকরণের পার্ট। এই লিমিটটার ক্ষেত্রে আমরা যখন লক্ষ্য করব, অর্থাৎ ডেল টি সাধারণত আমরা টি অর্থাৎ হচ্ছে টাইম মানে হচ্ছে কি সময়, এই সময়টা দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ এটার অর্থ কি বোঝায়, লিমিট ডেল টি ট্যাঙ্কস টু হচ্ছে 0, এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে অর্থাৎ সময়ের মান হচ্ছে শূন্যের কাছাকাছি, অর্থাৎ হচ্ছে 0.0001 এরকম একটি ক্ষুদ্র মান। এই ক্ষুদ্র কিছুর ক্ষেত্রে অর্থাৎ অন্তরীকরণ প্রবেশ করতে পারে, ক্যালকুলাস প্রবেশ করতে পারে, কিন্তু এই ক্ষুদ্র মানের ক্ষেত্রে জ্যামিতিক আকারে আমরা কোনো কিছু প্রমাণ করতে পারি না, অর্থাৎ হচ্ছে এই জ্যামিতিকভাবে এই জ্যামিতি সেখানে প্রবেশ করতে পারে না, ক্যালকুলাস যেখানে প্রবেশ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিফারেন্সিয়েশন এবং হচ্ছে ইন্টিগ্রেশনের সংজ্ঞাটা আমি বাস্তবে কিভাবে বুঝবো। আমি প্রথমেই বলছি হচ্ছে পৃথকীকরণ, অন্তরীকরণ বা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অর্থ। আমরা যদি এই মাঠটার দিকে লক্ষ্য করি, ধরলাম হচ্ছে এই মাঠটার একটি ক্ষেত্রফল রয়েছে। এই ক্ষেত্রফল যেহেতু রয়েছে, আমাকে যদি প্রশ্ন করে এখানে এই যে ক্ষুদ্র অংশ অর্থাৎ টোটাল ক্ষেত্রফলের ক্ষুদ্র অংশটার মান নির্ণয় করো, তাহলে অবশ্যই আমি এই ক্ষুদ্র অংশটার মান নির্ণয় করার জন্য যে অপারেটরটা ইউজ করব সেটি হচ্ছে ডিফারেন্সিয়েশন, যেটাকে বলা হয় ডিডিএক্স। অর্থাৎ এটাকে ডিডিটি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ডিডিওয়াই অথবা এটাকে ডিডিজেড দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বিভিন্ন চলকের সাহায্যে এই জিনিসটাকে প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ ডেল ডিভাইডেড বাই ডিটি, ডেল ডিভাইডেড বাই ডিওয়াই এবং ডেল ডিভাইডেড বাই ডিজেড। এখন প্রশ্নটা আসতে পারে, এই যে যুগজীকরণ জিনিসটা কি? যুগজীকরণ জিনিসটা হচ্ছে অন্তরীকরণের একদম হচ্ছে বিপরীত। অর্থাৎ আমি অন্তরীকরণ বলছি হচ্ছে একটি বৃহৎ অংশের মান থেকে ক্ষুদ্র অংশের মান বের করা, অর্থাৎ বৃহৎ অংশ থেকে ক্ষুদ্র অংশটা ভাগ করে নেওয়া, সেটাকে বলা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। আমি যদি চাইলে এই ক্ষুদ্র অংশটার মান বের করতে পারি, অর্থাৎ এই বৃহৎ অংশ থেকে একটা ক্ষুদ্র অংশের মান পৃথক করে নেওয়াটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এবং ইন্টিগ্রেশন বা হচ্ছে যুগজীকরণ জিনিসটা কি? ইন্টিগ্রেশন এবং যুগজীকরণ হচ্ছে কি, ধরলাম এই যে ক্ষুদ্র একটা অংশের মান দেওয়া আছে, অর্থাৎ ক্ষুদ্র অংশের মান দেওয়া আছে, এই ক্ষুদ্র অংশের সমষ্টি করে, অর্থাৎ এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে সমষ্টি করে একটি বৃহৎ অংশের মান নির্ণয় করা। আমাকে যদি প্রশ্ন করে এটার মান হচ্ছে 2 মিটার, এখন আমি কি করব, এই সংখ্যক এই পুরা মাঠের মধ্যে কয়টা অংশ আছে ওই সবগুলাকে আমি যোগ করে অর্থাৎ সমষ্টি করে একত্রে করে যে মানটা পাবো সেটা হচ্ছে কি কে করবে, যুগজীকরণ করবে, অর্থাৎ হচ্ছে সমষ্টি নির্ণয়। যুগজীকরণটা হচ্ছে কি সমষ্টি নির্ণয়। তাহলে ক্ষুদ্র অংশের মান দেওয়া থাকলে একটা বৃহৎ অংশের মান নির্ণয় করাটা হচ্ছে যুগজীকরণ,
এবং একটি বৃহৎ অংশ দেওয়া আছে, সেখান থেকে একটি ক্ষুদ্র অংশকে পৃথক করে মান নির্ণয়, সেটি হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। এখন ডিফারেন্সিয়েশনের অপারেটরটা হচ্ছে ডিডিএক্স বা ডেল ডিভাইডেড বাই ডেল এক্স। ইন্টিগ্রেশনের অপারেটরটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন হচ্ছে কি ডিওয়াই, ইন্টিগ্রেশন হচ্ছে কি ডিজেড। এই হচ্ছে যুগজীকরণের অপারেটর। এটা হচ্ছে কি অর্থাৎ ডিফারেন্সিয়েশন বা হচ্ছে অন্তরীকরণের অপারেটর। এখন এই যে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, ইন্টিগ্রেশন অফ হচ্ছে ডিএক্স, এখানে চলক বিভিন্ন রকম থাকতে পারে। যেমন এটাকে আমরা বলতে পারি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডি ডিভাইডেড বাই ডিএক্স, অর্থাৎ ডি ডিভাইডেড বাই ডিএক্স, এটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এবং হচ্ছে ডি ডিভাইডেড বাই ডিজেড, তাহলে এটা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ। ডি ডিভাইডেড বাই ডিটি, এটা হচ্ছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে কি এক্স এর সাপেক্ষে যুগজীকরণ। ইন্টিগ্রেশন ডিওয়াই ওয়াই এর সাপেক্ষে যুগজীকরণ, অর্থাৎ যে ছলক দেওয়া থাকবে সেটার সাপেক্ষে আমাদের অন্তরীকরণ এবং হচ্ছে যুগজীকরণ করতেই হবে। তাহলে শেষ একদম লাস্ট একটি ডেফিনেশনের সাহায্যে আমরা অন্তরীকরণ এবং হচ্ছে যুগজীকরণ বুঝবো। মনে করলাম হচ্ছে একটি কলমের দাম দেওয়া আছে, আমাকে বলল হচ্ছে 10টি কলমের দাম বের করো, অর্থাৎ একটি দেওয়া আছে, আমাকে 10টি বের করতে হবে। এই 10টি অর্থাৎ ক্ষুদ্র একটি দেওয়া আছে, বেশির বের করতে হবে। সেই কাজটি করা হয় যুগজীকরণের সাহায্যে, অর্থাৎ হচ্ছে ইন্টিগ্রেশনের সাহায্যে। এরপর বলল হচ্ছে 10টি কলমের দাম দেওয়া আছে, একটি কলমের দাম বের করো, সেই কাজটি করবে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ যে অপারেটরটি করবে সেটি হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ একটা বৃহৎ কোনো কিছুর মান দেওয়া আছে, অর্থাৎ বেশি দেওয়া আছে, সেখান থেকে ক্ষুদ্র কিছুর মান নির্ণয় করা, সেটি হচ্ছে ডিফারেন্সিয়েশন। এবং হচ্ছে একটি ক্ষুদ্র দেওয়া আছে এবং হচ্ছে বৃহৎ অংশের মান নির্ণয় করা, সেটি হচ্ছে কি ইন্টিগ্রেশন। আশা করি আমরা ইন্টিগ্রেশন এবং হচ্ছে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটা বুঝতে পেরেছি। এর পরবর্তী অধ্যায়ে এই ইন্টিগ্রেশন এবং হচ্ছে ডিফারেন্সিয়েশন সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করা হবে।